ফেরাউন বলল, আসিয়া, তুমি আমাকে রব হিসাবে মেনে নাও, তুমি তো আমার স্ত্রী, তোমার আগে আমাকে রব মানতে হবে। আসিয়া বলল, দেখো তুমি আমার স্বামী, তোমাকে স্বামী হিসেবে মানতে পারি, তোমার শরীর টিপে দিতে পারি, তোমার কপালে আমি বুলু কেটে দিতে পারি, তোমার চুলগুলো আমি আছড়ে দিতে পারি, তোমার জামা কাপড়গুলো কেচে দিতে পারি, তুমি যা চাও তোমার অধিকার সব আমি করে দিতে পারি, কিন্তু আমার আল্লাহর সাথে শিরক করবা, আমার আল্লাহর বিকল্প আল্লাহ দাবি করবা, আমি আসিয়া মরতে রাজি, কিন্তু সেটা মানতে রাজি নই। মৃত্যুকে বরণ করেছেন, কিন্তু নমরুদে ফিরাউনের কাছে কি মাথা নত করেছেন নাকি? না, নত করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, ওগো ইব্রাহিম, চলো যাই ও কাজের মেলায়। ইব্রাহিম বললেন, আমি কেমন করে যাব, মনটা খারাপ, শরীরটা খারাপ লাগে, যাইতে পারবো না। আসলে ইব্রাহিম আলাইহিস সালামের শরীর খারাপ ছিল না, মনের দিক থেকে মানসিক ভাবে খারাপ ছিলেন। আল্লাহর নবী ইব্রাহিম এটা এই জন্য বলেছিলেন, যখন ওই দেশে পৌত্তলিকতা, ওই দেশে মূর্তিকে পূজা করে, মূর্তির বান্দেগি করে, তখন একজন নবী অন্তত তার মন ভালো থাকার কথা নাকি? মন ভালো থাকার কথা, মন ভালো না। আল্লাহর নবী গেলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সবাই চলে গেল, ইব্রাহিম ঢুকে গেলেন তাদের উপাসনালয়ে, আর কুড়াল দিয়ে আঘাত করলেন, মূর্তিগুলো ভেঙে ফেললেন, শুধুমাত্র বড় মূর্তি যেটা, সেটা রাখলেন এবং তার কাঁধের উপরে কুড়ালটা ঝুলিয়ে রেখে আসলেন। যখন তারা কাজের মেলা থেকে ফিরে আসলো, এসে দেখলো উপাসনালয়ে তো একেবারে বেকায়দা অবস্থা করলো কারা? বিএনপি জামাতের কাজ। এটা কারা করেছে? জামাত শিবির, ওরা করেছে। কোন তদন্ত লাগে না, ডিরেক্ট কথা, ডাইরেক্ট বলে দেয়, তদন্ত ছাড়াই ওরাই করেছে, যাই করুক। রানা প্লাজা কেন ধসে গেল? শুনেছি ওরা গেট ধরে টান দিয়েছে। গেট ধরে টান দেওয়ার কারণে কি হয়েছিল? রানা প্লাজা ধসে গেল। ওরে বাবা, কেমন শক্তি জামাত শিবিরের! দেখো এত বড় শক্তি ভাইরা আমার, এই কথাগুলো বিনা তদন্তে বলে দেয়। আমাদের ওই সময় নবীর বিরুদ্ধেও, ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে ফেরাউন আসার পরে যখন বললো এই মূর্তিগুলোকে ভেঙেছে, এক বাক্যে বলে দিলে এই কাজ ইব্রাহিম ছাড়া আর কেউ করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার, এই মূর্তিগুলো কারা ভেঙেছে? মূর্তি দেখা যাচ্ছে তোমাদের বড় মূর্তির কাঁধের উপরে কুড়াল। আমার মনে হয় খাবার নিয়ে এরা কাড়াকাড়ি করতেছে, এই বড় মূর্তির রাগ হয়ে গেছে, ছোটগুলো মেরে ফেলাইছে, রাগ হয়ে গেছে, সবগুলো মেরে ফেলেছে। ইব্রাহিম, তুমি কি আমাদের সাথে মাশকরা করো নাকি? কয় না, দেখছো না সামনে কলা, আঙ্গুর, পেয়ারা, তারপরে আপেল, আরো যে ফল ফলাদি রয়েছে, এইগুলো খাওয়া নিয়েই মনে হয় গোলমাল করে থাকতে পারে। আর এই গোলমাল যখন ওরা করেছে, তখন বড়টার মেজাজ খারাপ হয়েছে। কুড়ালটা দেখো ওর কাঁধে এখনো আছে, প্রমাণ হিসাবে দেখে নাও। নমরুদ বলল, ইব্রাহিম, তুমি আমাদের সাথে ঠাট্টা করো না, মাশকরা করো না। এই মূর্তি তো নড়তেও পারে না, চড়তেও পারে না, কথা বলতে পারে না, খাইতে পারে না, মারামারি করবে কি করে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তো সেই কথাটাই বলতে চেয়েছি। আর যদি মারা যায়, কেউ যদি বলে কাফন কিনার টাকা নাই, আমার ভাই অমনি ক্যারকেরি নোট, বঙ্গবন্ধুর একখান 1000 টাকার নোট বের করে এই নাও, কাফন কিনার টাকা আমি দিলাম। ওরে বাবা, গ্রামে যদি কেউ মারা যায়, অসুস্থ হয়, কেউ দেখতে যায় না, দিনের পরে দিন অসুস্থ, খাইতে পারে না তেমন কিছু, একটু ফল কিনে খাবে, দামটা বেশি, আঙুর আপেল কিনে দেওয়ার মতো লোক নাই। যেই মারা গেছে, মাইকে এলান হয়েছে, চোখেরই পলকে তুমি, মনে আছে তো? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলাম তোমার নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। যখন মাইকে এলাম হবে, মসজিদে যখন এলাম বাজবে,
অমুক ব্যক্তি আর পৃথিবীর জমিনে নাই। আপনার শত্রু যারা, মিত্র যারা, কাছের লোক দূরের লোক যারাই শুনবে, সবাই শেষ দেখা দেখার জন্য চলে আসবে। যে একটা দিন অসুস্থ হয়ে পড়ে থাকলেন, 1 কেজি আঙ্গুর যে কিনে আনে নাই, সেও খোঁজ নিবে যে কাফন কিনা হয়েছে কিনা। যে আপনার কোনোদিন দেখতে আসে নাই, সেও খুন্তা কোদাল নিয়ে ঝুড়ি নিয়ে চলে আসবে আপনার কবরটা কোথায় হবে সেটা, সেখানে ঘর বানানোর জন্য। ঠিক তো ভাইরা আমার? সুতরাং বেঁচে থাকতে যেটা দরকার ছিল, যদি একটু ঔষধ কিনে দিত কেউ, যদি একটু ফল কিনে দিত, আপেল আঙ্গুর যদি কেউ কিনে দিত, একটু খাইতে পারত। শুধু তাই নয়, আমরা অনেক সময় দেখি যদি কখনো অসুস্থ হয়, আপনজনেরা যখন খাওয়ার শক্তি থাকে তখন খাওয়ায় না, কিন্তু যখন অসুস্থ হয়ে বিছানাগত হয়ে গেছে, খবর চলে যায় আর হয়তো আর বাঁচবে না, এখন যে বিছানায় পড়েছে আর কবরে যাওয়া ছাড়া রাস্তা নাই, তখন অমনি রসমালাই কুমিল্লাতে খাটিটা নিয়েতে চলে আসে, আব্বা খাও। ঠিক না বে ঠিক? যখন খাওয়ার শক্তি ছিল তখন নিয়ে আসে, তখন নিয়ে আসে না। যখন খাওয়ার শক্তি নাই, তখন কুমিল্লার রসমালাই নিয়ে আসলো, আঙ্গুর নিয়ে আসলো, আপেল নিয়ে আসলো, এখন মুখ দিয়ে তো আর ঢোকে না। ও আমার ভাইরা, এই জন্য আমাদের কাছে আসলে যখন প্রয়োজন তখন দাম থাকে না, আর যখন চলে যায়, শেখ হাসিনা চলে গেছে, আমলিগরা বলছে তার দাম কি? কথা কয় ঠিক না বেঠে? ওরা বুঝতে পারছে যে ঠেলাটা কি। 16টা বছর নিরাপত্তা দিয়ে রেখেছে, নিজে বলেছে ফায়ার করো, গুলি করো, মারো, খুন করো, গুম করো, যা হয় আমি দেখবো। এইগুলো বলে প্রোটেকশন দিয়েছে, আর এরা কুপাইছে ইচ্ছা মতো। এখন বুঝতে পারছে প্রোটেকশন দেওয়ার লোক আল্লাহর ওলি তো চলে গেছে। ওরে বাবা, এখন তারাও বেরোনোর কোনো সম্ভাবনা। এই জায়গায় যে এমপি ছিল, আমার মনে হয় একটা আস্ত কুলাঙ্গার। আপনার মনে হোক আর না হোক, আমি বলছি এত বড় কুলাঙ্গার, রাস্তাগুলো এত ভাঙা, এত উন্নয়ন, তাহলে কোথায় গেল? কোথায় গিয়েছে? এই রাস্তা কে দিয়েছে? আমাদের এই রাস্তা দিল এমন রাস্তা, প্রাইভেট ঢুকলে আরেকটা প্রাইভেট সাইট নেওয়ার কোনো রাস্তা নাই। ঠিক না ঠিক? এই রাস্তা করার খবরে নাই, আবার বলে উন্নয়ন উন্নয়ন, সুবহানাল্লাহ, উন্নয়ন 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 আছে না নাই? তখন আমাদের সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আর চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আর চিরকাল থাকে না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আর চিরকাল থাকে।
এই চেয়ার চিরকাল থাকবে না। যদি এই জায়গার এমপি এই কুলাঙ্গা যদি কাজ করত, মানুষের জন্য যদি কাজ করত, এই অঞ্চলের জনপদের জন্য যদি কাজ করত, তাইলে তাকে পালানো লাগতো না, কারণ জনগণ তার নিরাপত্তা দিত। বলেন ঠিক কিনা? কিন্তু যখন কেউ জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তখন তার বন্দুকের পাওয়ার শেষ হয়ে গেলে দাদার দেশে পালিয়ে যাওয়া ছাড়া কোনো রাস্তা থাকে? দাদার দেশে তো পালানো লাগে, বিসিউ নিয়ে যেতে পারে না। ঠিক না বেঠিক? ঘটেছে না ঘটে নাই? আল্লাহর নবীর সাহাবী ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি আমার পরে আমি খাতামুন নবিয়্যিন, আমার পরে কোন নবী আসবে না, আমার পরে যদি কোন নবী আসতো তাইলে স্বয়ং উনি হতেন সেই নবী। তার নাম কি? হ্যাঁ, তার নাম কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা। রোমান সেনাপতি বলল, কেমন করে ওমর, কেমন করে ওমর গোটা সাম্রাজ্য জয় করে ফেলেছে, অর্ধ পৃথিবী শাসন করে, আমরা শুধু চেয়ে চেয়ে দেখি। যাও ওমরের সেনাবাহিনী দেখে আসো, যাও ওমরের নিরাপত্তায় কয়জন থাকে দেখে আসো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কয়জন বডিগার্ড আছে দেখে আসো, ওমর কেমন সিংহাসনে বসে দেখে আসো, কেমন তার রাজদরবার দেখে আসো, কেমন তার প্রাসাদ, কেমন তার নিরাপত্তা ব্যবস্থা দেখে আসো। গুপ্তচর চলে আসলো দেখার জন্য, ঘুরতে ঘুরতে চলে আসলো মসজিদে নববীর কাছে। এসে বলল, মদিনাবাসী তোমাদের খলিফাকে। বলল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলল তিনি কোথায় বসেন, কোথায় থাকেন, কোথায় তার রাজদরবার, কোথায় তার প্রাসাদ, কোথায় তার ঘরবাড়ি। বলল আমাদের ওমর খলিফা, কিন্তু তার তো আলাদা কোনো রাজদরবার নাই। তাহলে এই যে গোটা সাম্রাজ্য শাসন করে কিভাবে, অর্ধ পৃথিবীর নেতৃত্ব দেয় কোন জায়গা থেকে? বলল ওই যে মসজিদে নববী দেখা যায়, ওই মসজিদে নববী ওটাই হলো আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আমাদের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজদরবার। এই যে আর যে তোমরা মেহরাবটা দেখো, ওটাই হলো সিংহাসন। ওই মাটির তখতে বসে, ওখানেই বসে অর্ধ পৃথিবী শাসন করেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উপরের ছাউনিটা খেজুরের, আর পিলার গুলো খেজুরের পাতার, আর পিলার গুলো খেজুরের গাছের। বলল তোমাদের খলিফা কোথায়? বলল আমাদের খলিফার উট হারিয়ে গিয়েছে, তাই খোঁজার জন্য গিয়েছে। আল্লাহু আকবার। উট হারিয়ে গিয়েছে তাই খোঁজার জন্য গিয়েছে। আহারে, উট হারিয়ে গিয়েছে ওমরের উট, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই খুঁজতে গিয়েছেন। লোকটি অবাক হয়ে গেল, বলল উট হারিয়ে গিয়েছে, খুঁজতে গিয়েছে ওমর। কোন দিকে গিয়েছে? ওই সাহাবী বলল এই যে এই দিক দিয়ে গিয়েছে যতদূর সম্ভব। ওই গুপ্তচরটি সেই দিক দিয়ে যাইতে যাইতে দেখলো একটা মরু প্রান্তরে খেজুর গাছের ছায়ার নিচে যখন শুয়েছিল, তখন খেজুর গাছের ছায়াটা ছিল, কিন্তু সূর্য যখন সরে গেছে খেজুর গাছের ছায়াও সরে যাবে না, যাবে না, সরে গেছে। ওই রোদ্রের মধ্যে শুয়া, গাগুলো ঘেমে টপ টপ করে পড়ছে, মরু বালুতে পড়ছে, আর বালু সেইগুলো চুষে নিচ্ছে। মানুষের কাছে জিজ্ঞাসা করলো, এটাই কি তোমাদের খলিফা? বললো হ্যাঁ, এটাই আমাদের খলিফা। ওই গুপ্তচর বলল, ওগো খলিফা, আমি বুঝতে পেরেছি তোমার নিরাপত্তা জনগণ তোমাকে দিয়ে দিয়েছে, কারণ তুমি জনগণের নিরাপত্তা দিয়েছো। অথচ আমাদের সাম্রাজ্যের সম্রাট যিনি, তিনি নিরাপত্তা ব্যবস্থা ছাড়া বের হতে পারে না, তিনি পুলিশ ছাড়া বের হতে পারে না, তিনি বডিগার্ড ছাড়া বের হতে পারে না, তিনি তার ডিবি লাগে, এনএসআই লাগে, ডিজিএফআই লাগে, স্পেশাল সিকিউরিটি ফোর্স লাগে, সেইগুলো ছাড়া, এবং তার 3 দিন আগে আবার চেক করে কোনো কিছু আছে কি না। এত কিছুর পরে তারপরে আমাদের নেতা নেত্রীরা যায়, আর তুমিও মোর এমন এই মরুর প্রান্তরে খেজুর গাছের নিচেই শুয়ে আছো। আকাশের সূর্যটা তোমার দিকে আলো দেয়, আর সূর্যের ঘামে, সূর্যের রৌদ্রের তাপে তোমার শরীরের ঘাম ঝরে পড়ে, সেই ঘামগুলো বালুতে চুষে নেয়, তোমার মনের মধ্যে কোনো ভয় নাই। পাশে উটটা বেঁধে রাখা, ওগো আমার ভাইয়েরা, এইভাবে জনগণের নিরাপত্তা যদি কোনো নেতা নেত্রী দিতে পারে, তাইলে সেই নেতা নেত্রীকে পালানো লাগে না। ঠিক না বেঠে? যারা বললো এই মুহূর্তে বাংলা ছাড়, ৭১-এর রাজাকার, আমরা তো ছাড়তেই তো চাইলাম, তোরা চলে গেলি কেন? কথা কয় না, গেছে না যায় নাই, চলে গেল কেন? চলে যেতে হলো। যদি ন্যায় করো, দাঁড়িয়ে থাকো সত্যের পক্ষে, মৃত্যুবরণ করাও শ্রেয়। বলেন ঠিক না বেঠে?
সত্য নিয়ে দাঁড়িয়ে থাকা ভালো, কিন্তু মিথ্যার পরে অহংকার করে থাকা যায় না। মিথ্যার পরে ছিল নমরুদ, মিথ্যার পরে ছিল ফেরাউন। তারা বলেছিল আমরা ক্ষমতার চেয়ারটা পেয়েছি, এই চেয়ারটা এমন চেয়ার যে ওই চেয়ারে বসে দাবি করে বসলো আমি রব। বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন বলল, আসিয়া তুমি আমাকে রব হিসাবে মেনে নাও, তুমি তো আমার স্ত্রী, তোমার আগে আমাকে রব মানতে হবে। আসিয়া বলল, দেখো তুমি আমার স্বামী, তোমাকে স্বামী হিসাবে মানতে পারি, তোমার শরীর টিপে দিতে পারি, তোমার কপালে আমি বুলু কেটে দিতে পারি, তোমার চুলগুলো আমি ছেড়ে দিতে পারি, তোমার জামা কাপড়গুলো কেচে দিতে পারি, তুমি যা চাও তোমার অধিকার সব আমি করে দিতে পারি, কিন্তু আমার আল্লাহর সাথে শিরক করবা, আমার আল্লাহর বিকল্প আল্লাহ দাবি করবা, আমি আসিয়া মরতে রাজি, কিন্তু সেটা মানতে রাজি নই। মৃত্যুকে বরণ করেছেন, কিন্তু নমরুদে ফেরাউনের কাছে কি মাথা নত করেছেন নাকি? না, নত করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, ওগো ইব্রাহিম চলো যাই ও কাজের মেলায়। ইব্রাহিম বললেন, আমি কেমন করে যাব, মনটা খারাপ, শরীরটা খারাপ লাগে, যাইতে পারবো না। আসলে ইব্রাহিম আলাইহিস সালামের শরীর খারাপ ছিল না, মনের দিক থেকে মানসিক ভাবে খারাপ ছিলেন। আল্লাহর নবী ইব্রাহিম এটা এই জন্য বলেছিলেন, যখন ওই দেশে পৌত্তলিকতা, ওই দেশে মূর্তিকে পূজা করে, মূর্তির বান্দেগি করে, তখন একজন নবী অন্তত তার মন ভালো থাকার কথা নাকি? মন ভালো থাকার কথা, মন ভালো না। আল্লাহর নবী গেলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সবাই চলে গেল, ইব্রাহিম ঢুকে গেলেন তাদের উপাসনালয়ে, আর কুড়াল দিয়ে আঘাত করলেন, মূর্তিগুলো ভেঙে ফেললেন। শুধুমাত্র বড় মূর্তি যেটা, সেটা রাখলেন এবং তার কাঁধের উপরে কুড়ালটা ঝুলিয়ে রেখে আসলেন। যখন তারা কাজের মেলা থেকে ফিরে আসলো, এসে দেখলো উপাসনালয়ে তো একেবারে বেকায়দা অবস্থা করলো কারা? বিএনপি জামাতের কাজ। এটা কারা করেছে? জামাত শিবির, ওরা করেছে। কোন তদন্ত লাগে না, ডিরেক্ট কথা, ডাইরেক্ট বলে দেয় তদন্ত ছাড়াই ওরাই করেছে, যাই করুক। রানা প্লাজা কেন ধসে গেল? শুনেছি ওরা গেট ধরে টান দিয়েছে। গেট ধরে টান দেওয়ার কারণে কি হয়েছিল? রানা প্লাজা ধসে গেল। ওরে বাবা, কেমন শক্তি জামাত শিবিরের! দেখো এত বড় শক্তি ভাইরা আমার, এই কথাগুলো বিনা তদন্তে বলে দেয়। আমাদের ওই সময় নবীর বিরুদ্ধেও, ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে ফেরাউন আসার পরে যখন বললো এই মূর্তিগুলোকে ভেঙেছে, এক বাক্যে বলে দিলে এই কাজ ইব্রাহিম ছাড়া আর কেউ করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার, এই মূর্তিগুলো কারা ভেঙেছে? মূর্তি দেখা যাচ্ছে তোমাদের বড় মূর্তির কাঁধের উপরে কুড়াল। আমার মনে হয় খাবার নিয়ে এরা কাড়াকাড়ি করতে, যে বড় মূর্তির রাগ হয়ে গেছে, ছোটগুলো মেরে ফেলাইছে। রাগ হয়ে গেছে, সবগুলো মেরে ফেলেছে। ইব্রাহিম, তুমি কি আমাদের সাথে মাস্কারা করো নাকি? কয় না, দেখছো না সামনে কলা, আঙ্গুর, পেয়ারা, তারপরে আপেল, আরো যে ফল ফলাদি রয়েছে, এইগুলো খাওয়া নিয়েই মনে হয় গোলমাল করে থাকতে পারে। আর এই গোলমাল যখন ওরা করেছে, তখন বড়টার মেজাজ খারাপ হয়েছে। কুড়ালটা দেখো, ওর কাঁধে এখনো আছে, প্রমাণ হিসাবে দেখে নাও। নমরুদ বলল, ইব্রাহিম তুমি আমাদের সাথে ঠাট্টা করো না, মাস্কারা করো না। এই মূর্তি তো নড়তেও পারে না, চড়তেও পারে না, কথা বলতে পারে না, খাইতে পারে না, মারামারি করবে কি করে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তো সেই কথাটাই বলতে চেয়েছি। ওগো নমরুদ, যেই মূর্তি কথা বলতে পারে না, যেই মূর্তি হাঁটতে পারে না, দৌড়াতে পারে না, নিজের গায়ের মাছিটাও তাড়াইতে পারে না, নিজেরে মারলে সেই মারটাও ঠেকাইতে পারে না, বলো দেখি তাকে কেমন করে তোমরা রব হিসাবে উপাসনা করো? বুঝা শেষ, খেলা হবে, খেলা হবে, বোঝা শেষ। ও ইব্রাহিম, জানো না কি এর শাস্তি কি? বললো না, জানি না। আগুন, আগুন জ্বালাবো, তোমার জাহান্নামে ফেলাবো, আমি তো আল্লাহ। শুনেছি মরার পরে তোমাদের আল্লাহ নাকি জাহান্নামে দেয়।
আমিও তো আল্লাহ, আমিও রব। বলেন নাউজুবিল্লাহ, আমিও তো রব, আমি তোমারে আগুনে জাহান্নামে দেব। জাহান্নাম বানানো হলো, প্রজ্বলিত করা হলো এত বড়, এত বিকট, এত প্রকট আগুন যে উপর দিয়ে পাখিরাও উড়ে যেতে পারতো না। পাখিরা উপর দিয়ে যাইতে গেলে আগুনের তাপে ঝলসায় আবার এই আগুনের মধ্যে পড়ে যেত। ওগো আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের কেমন ঈমান ছিল। ফেরেশতারা আসলো, আসার পরে বলল, ওগো ইব্রাহিম, এসেছি সহযোগিতা করার জন্য। কেন? কারণ তোমারে আগুনে ফেলবে, চড়ক গাছে তুলেছে। এখনকার সময় ক্রেন বলা যেতে পারে, ক্রেন দিয়ে যেমন এই পাশের জিনিস ওই পাশে নিয়ে যাওয়া যায়, নিচের জিনিস উপরে উঠানো যায়, চেনেন কিনা? এই ক্রেনের মতো করে বানিয়েছে চড়ক গাছ। সেই সময় যেটা বলা হতো, এইটা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হবে। যখন তারা টানতে শুরু করে দিল, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুমতি চাইলো, ওগো রব, যদি একটু যেতে দাও, তোমার বন্ধু ইব্রাহিম খলিলকে আমরা একটু সহযোগিতা করতে চাই। আল্লাহ বললেন, যাও, তবে শর্ত হলো আমার ইব্রাহিমের কাছে জিজ্ঞাসা করবা, সে যদি সহযোগিতা চাই তাইলে করবা, যদি সহযোগিতা না চাই করা যাবে না, করা যাবে না। এসে ফেরেশতারা বলল, ইব্রাহিম সহযোগিতা করার জন্য এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ কি পাঠিয়েছেন নাকি তোমরা নিজেরা এসেছো? বলল, আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করেছি, আল্লাহ অনুমতি দিয়েছেন। ফেরেশতাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফিরে যাও সেই রবের কাছে, যেই রব তোমাদের থেকে আমার অবস্থা আরো ভালো জানে। আল্লাহু আকবার। ফিরে যাও সেই রবের কাছে, ওই রব তোমাদের থেকে আমার অবস্থা আরো ভালো জানে। সুতরাং আমি আগুনে যদি ইব্রাহিম ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাকে রক্ষা করবেন, আর আল্লাহ যদি চান আমাকে আগুনে যদি পুড়িয়ে মারতে চান, আমি আল্লাহর জন্য বারবার পড়তে রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের বলা কথাগুলো কোরআনে রেকর্ড করে দিয়েছেন। ইব্রাহিম বলেছিলেন, আমি আমার মুখটা ঘুরিয়ে নিলাম, সব দিক থেকে ঘুরিয়ে নিয়ে সেই রবের দিকে করে দিলাম, যিনি আসমান জমিনের স্রষ্টা, সেই রবের দিকে করে দিলাম। আর আমি ঘোষণা করে দিলাম, আমি কোন মুশরিকদের কাছে মাথা নত করি না। এমন মুসলমান কি এখন আছে? আছে, দুই একটা আছে, নেই তা না। ফাঁসির কাষ্ঠকে বরণ করে নিয়েছে, তারপরও বাতিলের কাছে মাথা নত করে। ঠিক না বেঠে? আমার কোরআনের পাখিরা যখন ফাঁসি হবে, দেখেন ফাঁসির কাষ্ঠে যাবে, সবার জানা কথা, এত বড় ঈমান, এত কঠিন ঈমান। সন্তানকে ডেকে বললেন, ওগো আমার খোকা, আমি ফাঁসির কাষ্ঠে যে যাব, ফাঁসির কাষ্ঠে তো ঝুলবো, লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব? আমার কবর দেওয়ার জন্য কারা যাবে? তোমাদের আম্মাকে নিয়ে যেও না, এত রাস্তা, আবার অসুস্থ হয়ে পড়বে, তোমাদের আম্মাকে নিয়ে যেও না। এমন কথা বলার মতো ঈমান, এমন কথা বলার মতো ঈমান বাংলার জমিনে এই জামাতে ইসলাম ছাড়া অন্য দলে তেমন একটা আছে বলে আমার মনে হয় না। কাদের মোল্লার ফাঁসি হবে, পায়ের উপরে পা তুলে দিয়েছেন, গ্রিন টি খাচ্ছেন, ফাঁসি হবে। যারা ফাঁসি কার্যকর করেছে তারা বলেছে, কাদের মোল্লা মানুষটা ছোট ছিলেন, সাইজে একটু ছোট ছিলেন রাহিমাহুল্লাহ। ওনাকে যখন ফাঁসির কাষ্ঠে নিয়ে যাচ্ছি, তখন অন্য জল্লাদদের থেকে কাদের মোল্লা বেশি এগিয়ে গিয়েছেন, এত জোরে হেঁটেছেন যে অন্য জল্লাদেরা পিছু পড়ে যাচ্ছে, এমন ভাবে হেঁটেছে। ওগো আমার ভাইয়েরা, কারণটা হলো যারা আল্লাহর কাছে মাথা নত করে দেয়, তারা পৃথিবীর কোনো অপশক্তির কাছে মাথা নত করে না। তারা জানে অভিভাবক হিসাবে আল্লাহ, তিনি আমাদের হেফাজত করবেন, আর যদি হেফাজত নাও করেন, আমরা শাহাদাতের মৃত্যু নিয়ে জান্নাতের বাসিন্দা হয়ে যাব। আল্লাহর সন্তুষ্টির দরকার। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি চিৎকার করে আল্লাহর কাছে দোয়া করতেন, ওগো আমার রব, তুমি যদি আমাকে জান্নাতে দাও, আর তুমি যদি আমার সাথে কথা না বলো, তাইলে আমি ওই জান্নাত চাইবো না, ওই জান্নাতের প্রয়োজন নাই। আর তুমি যদি আমারে জাহান্নামে দাও, যদি আমারে জাহান্নামে দাও, আর যদি বলো আব্দুল কাদের জিলানী জাহান্নামটা কেমন লাগে, আমি সেই জাহান্নামটা চাইবো।
যেই জাহান্নামে তুমি আমারে খোঁজ নিবা, যেই জাহান্নামে তুমি আমার সাথে কথা বলবা। ওগো আমার ভাইয়েরা, এমন ঈমান দরকার যে ঈমান আল্লাহর সন্তুষ্টির জন্য হবে, যে ঈমান আল্লাহর জন্য নিবেদিত হবে, যে ঈমান আল্লাহর জন্য আল্লাহর কাছে ছাড়া এই মাথার কারো কাছে নত হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দিকে মুখ করে দিলেন আর বললেন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। যখন আগুনে ফেলে দিল, আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব হলো ইব্রাহিমকে রক্ষা করা। আল্লাহ আগুনকে বলে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওগো আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক শুধু হইলই না, চারিদিকে ফুলের বাগান হয়ে গেল। জান্নাত থেকে সিংহাসন চলে আসলো, ইব্রাহিম আলাইহিস সালাম বসা। নমরুদ বলল, আগুন, তোমারে এত কষ্ট করে জ্বালাইলাম, এত কষ্ট করে বানাইলাম, এত কষ্ট করে এই জাহান্নামটা প্রস্তুত করলাম, আর আজকে আমার ডিবি, আমার এনএসআই, আমার ডিজিএফআই, আমার বিজিবি, আমার সেনাবাহিনী, তারা সব আমার বিরুদ্ধে চলে গেল। দাদা ছাড়া আমার আর দেখার কেউ রইল না। ঠিক না বে ঠিক? সবাই গেছে না যায় নাই? দুঃখ করে বলেছে না বলে নাই? ওই সময় নমরুদ বলেছিল, ওরে আগুন, এত করে তোরে জ্বালাইলাম, এত তেল পানি খরচ করলাম, এত কেরোসিন ঢাললাম, ডিজেল ঢাললাম, এত খড়ি ঢাললাম, আর আমি আগুন বানালাম, আর সেই আগুন ইব্রাহিম তোরে ইব্রাহিম রে পুড়াও না, এই সেই আগুন তুমি ইব্রাহিম রে পুড়াতে পারো না। আমার নেত্রীও বললো, ওরে ডিজি, ওরে ডিবি, ওরে এনএসআই, ওরে বিজিএফআই না ডিজিএফআই, তারপরে ওরে বিজিবি, ওরে সেনাবাহিনী, ওরে বিমান বাহিনী, ওরে পুলিশ। না, পুলিশ আবার একটু ভালো করেছে, কয় পুলিশ ভালো করতেছে। হ্যাঁ, পুলিশ ভালো করতেছে। আমি এত কষ্ট করি তোকে জ্বালালাম, বানালাম, এত টাকা বেতন দিলাম, এত করে খাওয়াইলাম, তোরা খুন করলি, গুম করলি, যারে চাইলি তারে ধরলি, ধর্ষণ করলি, মারলি, কাটলি, সব দায়িত্ব আমি নিলাম। আর আজকে এই সময় এসে এখন তোরা বলিস যে আমাদের কিছু করার নেই, নেত্রী আপনি চলি যান। কথা কয় না? এটা কোরআন কি? ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। কথাটা কার? আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দেন, আর যাকে চান তাকে অপদস্থ করেন। যেই চেয়ারে বসার কথা ছিল কার, আর যার পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেওয়ার কথা, ঠিক না ভাই? ঠিক, টুস করে ফেলে দেওয়ার কথা যারে, সেই ব্যক্তি এখন ওই চেয়ারে। আর পাশের চেয়ারে যার থাকার কথা, আমার জনাব হযরত মাওলানা ওবায়দুল কাদের রাহিমাহুল্লাহ, আলহাজ আজকা আলকাস। হ্যাঁ, খেলা হবে, মাসুদ ভালো হলো না, ঠিক না বেঠে? ওগো আমার ভাইরা, এই আলহাজ আলকাস না, আপনারা যে ভাষায় যে বিশেষণেই তাকে বলেন না কেন, এই লোকটার যে চেয়ারে থাকার কথা, ওই চেয়ারে আবার খালেদা জিয়া বসেছে না বসে নাই? ডক্টর ইউনূসের পাশে গা ঘেঁষে ছবি তোলে কিরা? ডাক্তার শফিকুর রহমান সাহেব, ঠিক না বেঠে? যেই জায়গায় মিটিং করার কথা তাদের ওখানে জামাতরা করে। কই করলাম কি আর হইল কি? দেখেন, আল্লাহর পরে আস্থা রাখা দরকার, ঈমান রাখা দরকার। সময় দিয়ে দিবেন কি? সময় দিয়ে দিবেন কে? আল্লাহর পরে যাদের ঈমান আছে তারা কখনো হারে না, তারা কখনো ভয় পায় না, তারা কখনো দুশ্চিন্তাগ্রস্ত হয় না, তারা কখনো মুসিবতে থেকেও কষ্ট পায় না। তার উদাহরণ দিতে যে যদি বলি, আমার ভাইজান উনি গরু পালন করে। কি পালন? এই গরু মাঠের মধ্যে খাওয়ার জন্য, গরু যেন খাইতে পারে ভালো করে, পেট ভরে মাঠের মধ্যে ছেড়ে দিয়ে আসছে। হঠাৎ করে পাশে থাকা বোন গরুরে দৌড়ানি দিয়েছে ধরার জন্য। বাঘ বের হয়ে, পাশে থাকা বোন বাঘ বের হয়ে গরুরে ধরার জন্য দৌড়ে, আপনারা কি বলেন, দৌড়ানি দিয়া? তো দৌড়ানি দিয়েছে। গরুও দৌড়ায়, বাঘও দৌড়ায়। গরু কি বাঘের সাথে দৌড়ায় পারবে? বলেন পারবে? গরু যখন বুঝতে পেরেছে বাঘের সাথে দৌড়ায় তো পারা যাবে না, বুদ্ধি করে পাশে থাকা কাদাওয়ালা জমিন, কাদাওয়ালা ক্ষেত, ওই ক্ষেতের মধ্যে দিয়েছে লাফ।
যে অন্তত কাদার মধ্যে যে আটকে থাকি, বাঘের গতি তো বেশি, খেলা একখান হবে। বাঘের গতি বেশি, এই কারণে গরু যখন ক্ষেত নরম খেতে লাফ দিয়েছে, বাঘও লাফ দেওয়ার কারণে গরুর থেকে 3 হাত সামনে যেয়ে পড়েছে। কয় হাত সামনে? গরু কাদার মধ্যে হাত পা গেড়ে গেছে, ওর কোনো টেনশন নাই, গেড়ে দিয়ে চুপচাপ বসে জাবর কাটাচ্ছে। জাবর কাটাচ্ছে। বাঘ যত ছাড়াইতে চাই তত জড়াই যায়। এরকম আঠাওয়ালা কাদা আছে না? যত ছাড়াইতে চাই তত যেন ডেবে যাচ্ছে। ও যত চেষ্টা করে ততই ডুবতে থাকে, কিন্তু গরুর কোনো টেনশন নাই, খালি জাবর কাটাই। বাঘ বলতেছে, এই গরু তুই তো আসলেই গরু। তো বলছে, কে ভাই, কি হয়েছে ভাই, কি হয়েছে মানে? এই গরু, তুই তো আসলেই গরু, তোর অবস্থাটা কি? এই কাদার মধ্যে লাফ দিলি, যদি আমি তোরে ধরতে পারতাম, আমি খাইতাম, নিজে বেঁচে যেতাম, তুই মারা যাতিস, কথা তো ঠিক। কিন্তু তুই যদি দৌড়াই পালাইয়ে যাতিস, তাইলে তুইও বাঁচতিস, আমিও বাঁচতাম, দুইজনে বেঁচে থাকতাম। কিন্তু এমন একটা কাজ করেছো রে গরু, এখন এই কাদার মধ্যে আমিও না খেয়ে মারা যাব, তুমিও না খেয়ে মারা যাবা। কয় তাতে অসুবিধা কি? কয় গরু কয় তাতে অসুবিধা কি মানে? যদি না খেয়ে মারা যায় তাইলে জীবন তো চলেই গেল, তবে তার থেকে আমার বড় কষ্টের বিষয় হলো, ওরে গরু, এমন যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমরা, তখন তুমি কেমন করে চিন্তা মুক্ত হয়ে জাবর কাটাও? কেমন করে জাবর কাটাও? জাবর কাটানো বোঝেন তো আপনারা? কি বলেন? হ্যাঁ, জাবর কাটাও। কেমন করে আরামে জাবর কাটাও? গরু বলতেছে, বাঘ ভাই, তুমি তো আসলে আমারে দৌড়ানি দিছো, আমার ইতিহাস জানো না। আমার ইতিহাস হলো, আমার একজন মালিক আছে, আমার একজন অভিভাবক আছে, আমি একজনের গোলাম। আমি, সে যখন বলে খাইতে যাও আমি খাই, সে যখন নাঙ্গল টানায় আমি টানি, সে যখন আমারে ঘুমাইতে দেয় আমি ঘুমাই, যখন সে আমার গোসল করায় আমি করি, যখন আমি আমার মনিব যা বলে আমি তার তাই করে দিই। এই আমার মালিক আমারে খাইতে দিয়ে গেছে, এখানে খাও, নিতে আসবে, কিন্তু তার মধ্যেই তুমি আমারে ধরার জন্য দৌড়ানি দিয়েছো। ওগো বাঘ, শুনে নাও, তুমি যে তোমাকে ধরতে পারো না, আমি বুদ্ধি করে কাদাতে লাফ দিয়েছি, এখন কেন জাবর কাটাই তোমারে শোনায়। আমার মালিক যখন বাড়িতে ফিরবে মাহফিল থেকে এসে, গোয়াল ঘরে যখন আমারে পাবে না, তখন মাঠে খুঁজতে আসবে, খুঁজতে খুঁজতে যখন একই জায়গায় আমারে পাবে আর তোমারে পাবে, আমার মালিক আমারে ছাড়াইয়ে নিয়ে যাবে, আর তোমারে এখানে বাঁশ দিয়ে পিটাইয়া কবর দিয়ে তারপরে যাবি। এখন বলো, আমি জাবর কাটাবো নাকি তুমি কাটাবা? কথা কি বোঝা গেছে? যারা আল্লাহকে অভিভাবক মানে, তারা ফাঁসির মঞ্চে যাওয়ার সময়ও গ্রিন টি খায়। তারা সন্তানকে বলে, আমি লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব? কোরআনের পাখির কথা আমার আগের আলোচক বলেছেন, 13টা বছর কারারুদ্ধ রইলেন। এই 13টা বছর পরে কারাগার থেকে মুক্ত হয়ে, মুক্ত তো হন নাই, হাসপাতালে যখন বের করে নিয়ে যাচ্ছিল, এই হাসপাতালে যাওয়ার সময়ও এমন হাসি দিয়েছেন, 13টা বছর বোঝাই যায় নাই যে তিনি কারাগারে ছিলেন।